দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নং 46-এ আজকে আমরা এই বক্সটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের বক্সের মধ্যে কি রয়েছে, কিভাবে উত্তর যাচাই করবে। তাহলে এই উত্তর যাচাই করার আগে আমরা জেনে নিই আমাদের প্রশ্নে কি রয়েছে। দেখো এখানে প্রশ্ন রয়েছে, যদি 20টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে পাবে, তবে কতজন লোক চকলেট পাবে এবং কতটি চকলেট অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এখানে গোল গোল কিছু চিহ্ন দিয়ে দেখো এখানে 3 3 এভাবে ভাগ করা হয়েছে। কয়টি চকলেট? 20টি। কয়জনের মধ্যে ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 জনের মধ্যে দেখো এটি ভাগ করা হয়েছে। ভাগ করার পরও দেখো 2টি অবশিষ্ট রয়েছে। তাহলে 20টি চকলেট কয়জনের মধ্যে ভাগ করা হবে? 6 জনের মধ্যে ভাগ করা হবে এবং হয়েছে এবং 2টি অবশিষ্ট রয়েছে। কয়টি থাকবে কইছে? 2টি থাকবে। কয়টি থাকবে? 2টি। এই তো এটা দেখো এখানে দেখানো রয়েছে। আমরা গাণিতিক বাক্যে এটা প্রকাশ করব। তো 20 ভাগ 3 সমান কত হয়েছে? 6 জন। 6 জনের মধ্যে আমরা ভাগ করেছি 6 আর ভাগশেষ রয়েছে আমাদের 2। এটা কিভাবে হলো সেটা দেখো। আমরা 20-কে 3 দ্বারা ভাগ করব। কিভাবে ভাগ করব দেখো এখানে আমি ভাগটি করে নিয়েছি। 3 6 কত? 18। আমরা কি করব? 3 এ নামাতে পারবো। তো 3 কে 3 3 দুগুণে 6 এরকম ভাবে 3 6 কত? 18। কত? 18। এবার বিয়োগ করলে কত হবে? 2। তাহলে আমাদের ভাগফল কত আসলো? ভাগফল আসলো 6 এবং ভাগশেষ 2। তাহলে এই যে 6 জনের মধ্যে এটা ভাগ করা হবে এবং ভাগশেষ থাকবে আমাদের 2। এটাই এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়েছে। এরপর দেখো আমাদের 3 গুণ 6 এর গুণফলের সাথে অবশিষ্ট 2টি চকলেট যোগ করলে মোট 20টি চকলেট হয় কিনা তা নিশ্চিত করি। এখন আমরা যাচাই করব আমরা যে ভাগটি করেছি মানে সেটি সঠিক নাকি ভুল, এটা আমরা যাচাই করব। তাহলে যাচাইটা কিভাবে করে দেবো? 3 গুণ 6 আমরা এটার সাথে এটা গুণ করব এবং কি যেটা অবশিষ্ট থাকলো 2 এটার সাথে কি করব? যোগ। তাহলে আমরা প্রথমে গুণ করব। এই দেখো এখানে 3 গুণ 6। তার আগে আমি বলি 3 হচ্ছে ভাজক, 6 হচ্ছে ভাগফল এবং 2 হচ্ছে ভাগশেষ আর 20 আমাদের হচ্ছে ভাজ্য। 20 কি? ভাজ্য। এবার ভাজক আর ভাগফল কি করব? গুণ। তাহলে 3 6 কত? 18 আর ভাগশেষের সাথে কি করব? যোগ। তাহলে 18 যোগ 2 সমান কত? 20। দেখো এখানে 20 20 কিন্তু মিলে গেছে। তাহলে অঙ্কটি আমাদের হয়েছে। তার আগে এবার নিচে দেখো লেখা রয়েছে ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্কটি ব্যবহার করা যায়। আমরা যে ভাগফল মানে ভাগটি করব তার ফলাফল মিলেছে কিনা অর্থাৎ ভাগফল মিলেছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা এই সম্পর্কটি ব্যবহার করতে পারি। তোমরা এভাবে ব্যবহার করে করে তোমাদের উত্তর মিলাতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।